গুণা করব, ঠিক আছে? তো গুণা করার জন্য কন্ট্রোল এন দিয়ে একটা নতুন পেজ নিলাম। আর হচ্ছে আপনার এখানে সাইজ নিতে হচ্ছে ধরেন 40, মানে পেজে ইডার আপনার ডিজাইনটার উপরে নির্ভর করবো। এখানে 90 ইঞ্চি রেজলিউশন যা আছে তাই দিবেন। 300 রেজলিউশন হয়েছে গা। আপনি 300 রেজলিউশন দিয়ে কাজ করেন? ঠিক আছে, দিলাম। তারপর কন্ট্রোল ও দিয়ে আমার যেই ডিজাইন আছে সেটার থেকে আমি আপাতত আনি। ডিজাইন তো মানে 42 এ করা, তাই এটা 40 না, আমার ডিজাইন আমি 40-এ 42-এ করি না। হয়তো ফুলাফানের ডিজাইন কোনটা ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা তো আগে দেখতে হইব। আমি ফুলের সাজানোটা সিস্টেমটা একটু সুন্দর করতে হবে, বুঝছেন? এই যে দেখেন সাজানোটা, এটা একটু কিন্তু স্ট্যান্ডার্ড আছে সাজানোটা। আপনার এটা কিন্তু সাজানোটা খুব একটা ভালো হয় না। হ্যাঁ, এরকম করে একটু সাজাবেন। হ্যাঁ, সাজানোটা এইভাবে সাজাবেন। আচ্ছা, যাই হোক, আমি এটা দিয়ে উনানা করবো এখন আপাতত। তো আমার প্রথম অবস্থায় তো আমার এইটা আর হচ্ছে এই যে সলিড কালারটা যেটা, এই দুইটা কন্ট্রোল সি দিয়ে কপি করে এই পেজে নিয়ে যেতেছি কন্ট্রোল ভি দিয়ে। কারণ হচ্ছে আমি কেন নিতেছি আমি আপনার বলি, এটার মধ্যে আবার কি জন্য করে রাখছি, কালার হলায় রাখছে। আচ্ছা, যাই হোক, এটা আমি কাটিং করে ইয়া করে নিতেছি। আচ্ছা, তো এটার সাইডগুলো মিলাই নিতেছি। আচ্ছা ভাই, তো এই দুইটা ধরে আমি আগে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে সমান করলাম, তাই না? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম, কন্ট্রোল টি দিয়ে এটা আমি ঘুরাই দিলাম। হ্যাঁ, ঘুরাইতেও তো পারেন, শিপ ধরে ঘুরাইলে এটা ঘুরে। আচ্ছা, এটা নিচে দিলাম প্রথম অবস্থায়, তারপর হচ্ছে উপরে দিলাম। আচ্ছা, এটার হচ্ছে মিডলটা যে নির্ণয় করার জন্য আমি চাইছিলাম। দেখছেন আপনার পিসিতে যে সমস্যা। আমি যদি এখনও আপনার ডিজাইনটা বায়ো করে ইয়া করি, এরকমই আসবে, আসবো না। হ্যাঁ, আপনার ভাইরাসটা আমারটার মধ্যে আবার ইয়া করছে, মানে ইফেক্ট করছে। তো আমি কন্ট্রোল শিফট জি দিয়ে এটা গ্রুপ ভাঙে ফেললাম, ভেঙে করে এটা আবার ডিলিট করে দিচ্ছি। এবং এটা তো আমার এটার সমান করতে হবে, তাই না? তা আমি আবার একটু কাইটটা নিতেছি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। মানে রিপিট যেভাবে মিলে এইভাবে আমি মিলাই দিব না। হ্যাঁ, ছোট হয়ে গেছে, আবার দিতে হইব। তো ইচ্ছে বলে আমি আর একটু বড় করে নিই যাতে আর না দেওয়া লাগে, বুঝলেন না? এক পিক্সেলও এদিক সেদিক হওয়া যাবে না কিন্তু, ঠিক আছে? এটা ভার্টিক্যাল করে দিচ্ছি, মানে মিলে গেছে রিপিটটা, তাই না? এখন তো আমার এটাও করতে হবে, এটা কন্ট্রোল টি দিয়ে এটা যেহেতু সলিড কালার, এটা টান দিয়ে বড় হয়ে যাবে, তাই না? শিপ ধরে টানতেছি যাতে ওই দিক দিয়েও না বড় হয়, তাহলে তো সব দিক দিয়ে বড় হইব, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে আমি দেখেন এটার যে অতিরিক্ত অংশটা ছিল এটা আমি কেটে দিলাম এবং দুইটা ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে নিলে সমস্যা নেই, কারণ আমি পরবর্তীতে এটা চাইলে ম্যাজিক টুল দিয়ে আমি ধরতে পারবো। যেটা ম্যাজিক টুলটা ধরা যাইব এটা আপনি মার্চ করে ফেলবেন, সমস্যা নাই, বুঝছেন? আর যদি ম্যাজিক টুলটা না ধরে তাহলে আবার মার্চ করেন না। আচ্ছা, দেখেন আমি ওই যে এটা একটা কপি করলাম, ঠিক আছে? এই ঘড়ির কাটার দিকে করবো, কোন দিকে? ঘড়ির কাটার দিকে। তারপরে হচ্ছে আপনার ভার্টিক্যাল, ওকে? আচ্ছা, তারপরে হচ্ছে আপনার বডির কাটার দিকে না ঘুরাইলে কিন্তু রিপিট মিলবো না। তারপর অতিরিক্ত অংশ যেটা ছিল ডিলিট করে দিলাম, নাইলে আবার পরবর্তীতে ঝামেলা করবো, এই জন্য এটা এই পাশে নিয়ে আবার এই পাশে নিলাম, আর হচ্ছে নিচে দিয়ে দিলাম। আমার তো এতটুকু থাকলেই এনাফ, তাই না? এখন আমার কাজ হচ্ছে এই বক্সটা তৈরি করার জন্য একদম সর্বশেষ যে পিক্সেলটা আছে এটাতে সিলেক্ট করলাম, এখন শিপ ধরে এদিক দিয়ে ক্লিক করলাম, ঠিক আছে? এই পাশটা রাউন্ড দিয়ে ঘুরাই নিয়ে আসলাম, কারণ আমার এই পাশটা লাগবে। তো এটার মধ্যে এতটুকু এনাফ, কারণ এটা নিচে পড়ে গেছে গা ওই যে ওই অংশটা, তাইলে আমার ওই অংশটা আর কাটিং করা লাগতেছে না, কিন্তু অন্যটার মধ্যে আপনার কাটিং করা লাগতো কিন্তু, ঠিক আছে? আবার এই দিক দিয়ে এইভাবে ঘুরাই না, আবার এটা ডিলিট করা লাগতো। আচ্ছা, যাই হোক, এখন আমার জাস্ট কী করতে হবে, এখানে মিডলটা হ্যাঁ ভিডিও করে দিতেছি, সমস্যা নেই। আচ্ছা,
তারপর কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করতেছি এবং এটা হচ্ছে হরিজন্টাল করে দিচ্ছি। আর এই পাশটা এই পাশেরটা আমি জাস্ট এইভাবে হাত দিয়ে না, আমি যাই রেখে এইভাবে নিছি, কারণ এইভাবে নিলে এক পিক্সেলও এদিক সেদিক হইব না। কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম এবং কন্ট্রোল টি দিয়ে এটা হচ্ছে আবার ভার্টিক্যাল করে জাস্ট এই দুইটা ধরলাম, সাদাটা এই যে ধরে এই যে উপরে দিলাম এবং দুইটা ধরে কন্ট্রোল ই দিয়ে অ্যালাইনমেন্ট করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে আমার এই যে ডিজাইনটা, হ্যাঁ এটা অনেকভাবে করা যায়। আচ্ছা এটা আমি চোখটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে জাস্ট কন্ট্রোল এ কন্ট্রোল শিফট সি দিয়ে আমরা কপি করলাম এবং পরবর্তীতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি এবং আচ্ছা ও ডিজাইনটা মনে হয় 40 ইঞ্চি আসছিল, কত ইঞ্চি আসছিল আমি আগে একটু দেখে নিই। ও এটা রেজলিউশন 150 দেওয়া, তাই না? তাহলে আমি এটারে 200 আগে বানাইনি, কারণ আমি ওই পেজটা 200 নিছি না, তাহলে কিন্তু ঝামেলা হইব। অন্য যে 200 রেজলিউশন হতে দিচ্ছি, এটা এত ঝামেলা করলো কে? আচ্ছা এটা আমি কপি করে ভাই ওই পেজে নিয়ে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা তারপরে হচ্ছে ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি আর এটা সর্বশেষ নিচে একবার দিয়েছি। আপনারা তো সেটিং দেখাই দিছি না, কীভাবে সেটিং করেন ওই পেজের সেটিং অনুযায়ী আপনি নিয়ে আসবেন জাস্ট। আর এখন কপি করছেন ভাই কন্ট্রোল অল্টার কন্ট্রোল শিফট সি, এখানে দেখেন আমি শিফট এই যে কি জানে কয় এটার হচ্ছে শিফট F6 দিয়া ফেদার দিলাম, ঠিক আছে। ফেদার দিয়ে এখানে 200 দিলাম, দিয়া F6 দিয়া ফেদার দিলাম 200 দিয়া দুইবার ডিলিট বাটনে ক্লিক করলাম, ঠিক আছে। আচ্ছা করার পর তারপরে হচ্ছে এটার অল্টার চাপ দিয়া এবং শিফট ধরে যাতে এটা সোজা যায়, বুঝছেন, যাওয়ার জন্য এটাই এইভাবে ওই পাশে আমরা এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কন্ট্রোল ই দিয়ে মার্চ করে দিচ্ছি এবং এটা মনে পেজ ইয়াতে এটা বড় আছে সাইজটা, হ্যাঁ এটা বড় আর কি, তো বড় হইলে আমি সমস্যা নেই, এটা মিডলে রাখতেছি, ওকে। এই যে এটা মিডলে রাখলাম, ঠিক আছে। এখন ওনা কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে। এখন কয়েকটা ফ্লাওয়ার এখানে ব্যবহার করতে হবে। ফ্লাওয়ার ব্যবহার করলে আমি কি করব, আমি এখানে যে ফ্লাওয়ারগুলো আছে এই ফ্লাওয়ারগুলো নিয়ে যাব। এই যে একটা, দুইটা, তিনটা, এটা কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে। ছোট করে নিব, সাইজটা হচ্ছে 4-5 ইঞ্চির মধ্যে রাখবো। সেম এটাও বড় আছে না, এটাও একটু ছোট করে নিচ্ছি, 4-5 ইঞ্চির মধ্যে রাখবো, হ্যাঁ ভিতরের ফুলগুলো। তো দেখেন আমি এই যে এখানে একটা দিলাম, এই যে এই জায়গার মধ্যে ফ্লাওয়ার, সেমভাবে এটার বরাবর একটা এনো দিলাম, তারপরে এটার মিডলে একটা রাখলাম। এই তিনটা ধরে আমি যে অ্যালাইনমেন্ট করে ফেললাম, ক্লিয়ার। এই তিনটা, এই যে তিনটা, এই যে 6টা ফুল ফ্লাওয়ার, ঠিক আছে না। কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম এখন, এই যে 6টা, ঠিক আছে। এখন কন্ট্রোল টি দিয়ে দেখলাম এটা মিডলে পড়ছে না, পড়ছে না মিডলে। আচ্ছা এখন এটা হচ্ছে এমনভাবে নেবেন যাতে এই দিকটা নাও লাগে, বা এই দিক দিয়ে একটু বেশি থাকবো জায়গা আর এই দিক দিয়ে একটু হালকা কম থাকবো, ক্লিয়ার। আচ্ছা এটা দিলাম, দিয়ে তারপর আরেকটা এই দিক দিয়ে কপি করে নিয়ে আসলাম, ক্লিয়ার। আচ্ছা আনার পরে কন্ট্রোল টি দিয়ে এটা আমি ভার্টিক্যাল করে দিব, যাতে দুই পাশটাই মানে ফুলগুলা যাতে একদম হবো না, তাই যেমন এটার লগে এটা মিলে না, মিলছে, এটার লগে এটা মিলছে, মিলে না, একটু ব্যতিক্রম আছে। এবং দুইটা ধরে কন্ট্রোল টি দিয়ে এটা মিডল করবো, এই যে এই মিডলটা বুঝছে, মিডল, ওকে। আচ্ছা তারপর হচ্ছে এই যে ফুলটা দিলাম না আমরা, এটা আপনি যদি এতটুকু রাখতে চান রাখতে পারেন, অথবা একটু বড় করে দিলেন, অথবা এর ফুলটার এই দিকটা দিয়ে আবার এই দিক দিয়ে একটা ঘুরুনটি দিয়ে আপনি দিয়ে দিতে পারেন এই দিক দিয়ে, বুঝছেন।
এটা আপনার সুবিধার্থে আপনি দিলেন যতটুকু প্রয়োজন মনে হয় বা সুন্দর যদি লাগে, ঠিক আছে। তো আমি হালকা আর একটু ছোটো করে দিই, খারাপ দেখা যাবে না। কন্ট্রোল এইচ দিলাম, এই হচ্ছে আমার কি ওনা, বুঝতে পারছেন না বুঝেন নাই? আপনি আমি যেভাবে ওনাটা করছি সিকোয়েন্সের ওনা একদম হুবহু এভাবে করবেন, বুঝছেন না বুঝেন নাই ভাই? সেম কি মানে এইটাই কি ফাইল সেটআপ নাকি না এইভাবে দিলে প্রিন্ট হবে? শেষ করি না ভাই, আপনার ইয়াতে সেভ দিলাম। আচ্ছা এটা তো আপনি জাস্ট সেভ করছেন তাই না? আচ্ছা এটার হচ্ছে আপনার যদি মানে এটা একটা ওড়না আপনি পিএসবি ফরম্যাটে আপনি রাখবেন, পরবর্তীতে আপনার তো কালার হইব একাধিক তাই না? তো একাধিক কালার হইলে আপনার কি করা লাগবে আমি এটা আপনার দেখাই দিচ্ছি। একাধিক যদি কালার হয়, ধরেন এটা তো একটা কালার হইলো, আরেকটা কালার যদি আপনি দেন তাহলে ধরেন এটা কি অধ্যায় দিয়ে বই রেখেছেন, ও এটা আলাদা অন্য আরেকটা কালার, হ্যাঁ এটা তো আমার ডিজাইন না। ও আচ্ছা এটা তো আপনার ডিজাইন না। আচ্ছা দেখেন এটা আরেকটা কালার করে ফেললাম তাই না? তো আপনি ওই যে কি করবেন, জাস্ট এটার চোখটা অফ করবেন, যা আছে যেভাবে আছে সেইভাবেই থাকবো, কন্ট্রোল ভি দিবেন, ভি দিয়ে এটা একদম ওই যে আগেরটার মতোই, হ্যাঁ কন্ট্রোল এইচ দিয়ে ওই যে ইয়াটা নিয়ে আসলাম, ঠিক আছে ভাই? জি কন্ট্রোল জে, কন্ট্রোল টি, ওকে কন্ট্রোল ই এবং কন্ট্রোল টি দিয়ে এটার মিডল করে দিব। মানে প্রথমে একটা অন্য পিএসবিতে সেভ দিলাম আমরা তাই না? জি আর পরবর্তীতে যে কাজটা আমরা করব শুধু ওই ফরম্যাটটার মধ্যে শুধু ভিতরের অংশটা বসায়া জাস্ট বাইরের যে কালারটা আছে এটা ম্যাজিক টুল দা যদি ধরা যায়, হ্যাঁ কন্ট্রোল শিফট দিয়ে দিলাম, দিয়া এই যে কালার বসে দিন। এখন বারবার শুধু আপনি যতটাই কালার হোক হুদাই এই যে এটার চোখটা অফ করবেন, করে আবার এটা বসাইবেন, বসায় আর হুদাই এখানে একটা কালার দিয়ে দিবেন, শেষ। ম্যাজিক টুল দিয়ে হ্যাঁ ম্যাজিক টুল না, আমি ওইটার লেয়ারে আলাদা করে নিয়েছি কন্ট্রোল শিফট দিয়ে দিয়া, হ্যাঁ বুঝতে পারছেন? এখন জাস্ট শুধু দিবেন আর ইয়ে করবেন, দিবেন আর ইয়ে করবেন, তা আপনার ডিজাইন ওকে। আপনার যতটাই কালার হোক আপনি আর সেভ ইয়ার মেশিনে দেওয়ার জন্য জাস্ট আপনি এখানে সেভ এস কপি আর লাস্টে দেয় এই যে ট্রিপস দিয়ে লেয়ারটা উড়াই দিবেন, হ্যাঁ লেয়ারটা উড়াই দিলে এটা আপনার মেশিনে দেওয়ার জন্য এটা প্রস্তুত। ক্লিয়ার? লেয়ারটা কি বললাম লেয়ারটা কেমন উঠাবেন, সেভ এস কপি, তারপরে যে ট্রিপ এই যে নিচে লেয়ার লেখা আছে এটা লেয়ারটা এটা উঠাই দিলে এটা মার্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? বুঝছেন? জি জি এই আর যদি এরপরও যদি বেশি সমস্যা থাক, বেশি আর শেখার দরকার নেই। না না ক্লিয়ার? ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক থাকলে মানে আপনি নিজে 1 2 3 4, তো আপনার মোটামুটি সাজানোটা ঠিক আছে বুঝছেন। ব্যাকগ্রাউন্ডের কালার কম্বিনেশনটা আরেকটু করতে হবে। এগুলো হচ্ছে আপনি আজকে যখন বাসায় যাবেন না, বাসায় যাওয়ার পর আপনি একটু বাবরহাট বা অথবা মাধবদীতে একটু ঘুরনা দিবেন, টিভিসের গাউসিয়া মঙ্গলবার, তাহলে আপনার গাউসিয়া যদি পারেন তো গাউসিয়া একটু ঘুরনা দিবেন, দেখবেন কোন টাইপের কালারগুলো চলতেছে, ব্যাকগ্রাউন্ডের কালারগুলো, মানে আপনি যে কাজগুলো করবেন আপনি গিয়ে দেখবেন কোন টাইপের কালারগুলো চলতেছে মানে মার্কেটের মধ্যে, এবং ব্যাকগ্রাউন্ডগুলা এবং ফুলেরগুলা কতটুকু বড় দিতেছে, কীরকম করে সাজাইতেছে, এই বিষয়গুলো আপনি আজকে গিয়ে ইয়ে করবেন। আচ্ছা যাই করছেন, এখন আজকে আপনার আমি একটা উনা দেখাই দিব যে কিভাবে একটা দুপাট্টা করে, এবং দুপাট্টার আচ্ছা এটা দেখার আগে আমি একটা কালার কিভাবে করবেন, আপনার তো কালার করতে হবে তাই না? তো একাধিক কালার করতে হলে আপনার কি করা লাগবে, ধরেন আমি এই যে এই ডিজাইনটারই একাধিক কালার করব, তো এইটা আছে একটা আপনার হলুদ কালার বা মাস্টার কালার, যাই হোক আমি এটার একটা গোলাপি রানী গোলাপি কালার করব। তো রানী গোলাপি কালার চলে তো ইয়ার মধ্যে, এই যে আমি এটা দিলাম, এবং পরবর্তীতে এটার যে কালারটা আছে এটার মধ্যে আমি অন্য আরেকটা কালার দিতে পারি, বেগুনি টাইপের কালার দিব। তো কালার দেওয়ার জন্য আমি এই যে এই লকটা ব্যবহার করলাম, করে জাস্ট এখানে কালার দিলাম, দিয়ে এটারে আমি ইয়া বাড়ায়া ছাড়াইয়া দেখবো, কারণ ইয়ার সাথে এই বেগুনি কালারে যায় রানী গোলাপির সাথে। তো এই যে দেখেন আমার আরেকটা কালার হয়ে গেল, ঠিক আছে। তো
তো এইভাবেই আপনি কি করবেন, কালারগুলো করবেন। আর উন্না করবেন সবার শেষে, উন্না প্রথমে করবেন না, উন্না করবেন কি সবার শেষে। সবার শেষে করলে এই দিয়ে আপনি উন্না সেরে ফেলতে পারবেন, উন্না করে ফেলতে পারবেন। আচ্ছা যাই হোক, আমি একটা পেজ নিতেছি, কন্ট্রোল এন দিয়ে। পেজের সাইজ হচ্ছে আপনার এখানে দিলাম হচ্ছে আপনার 3 পিসের সাইজ কত, 42 না 40? 40 দিলাম উইথ। আর এটা কাপড়ের পানা অনুযায়ী, আর এখানে 90 ইঞ্চি দিলাম। অনেকে 88 দিয়েও করে, আবার 92 দিয়েও করে। আর রেজলিউশন যা আছে তাই দিলাম। দিয়ে আমি এখান থেকে প্রথম অবস্থায় আমার কি করতে হবে, বক্সটা ক্রিয়েট করতে হবে। তো বক্সটা ক্রিয়েট করার জন্য আমি এটা আর হচ্ছে এখানে একটা কালার আছে না, এটা আর হচ্ছে এটা, এই সলিড কালার দুইটা নিলাম, নিয়ে জাস্ট এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ও সলিড কালার আপনারা নেন নাই, আলাদা নেবেন সলিড কালার। সলিড কালারটা কি লিগা একসাথে আলাদা নেবেন। আরে ভাই আমি তো বিপদ হওয়া লাগলো। এখানে এটা তো এইভাবে এই টাইপের রাউন্ড থাকলে এইভাবে 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 ঘুরাই 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 এটি ফালাইতে, বুঝছেন? আচ্ছা যাই হোক, এখন আমি আর ফালাইতেছি না, আমি আপাতত যেহেতু একটা আপনার দেখাই দিব এই জন্য। আর এটা আমি ঘুরাইছি কোন দিকে দেখছেন? হ্যাঁ, ঘড়ির কাটার দিকে। কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম, গ্রুপ করে আগে এটার মিডলটা নির্ণয় করে নিব। এই যে এটার কন্ট্রোল টি দিলাম, লকটা উঠায়া, কন্ট্রোল আর দিলে রুলারটা আসে, এই যে এটার মিডল, ঠিক আছে? এই পাশ থেকে এই যে মিডল নির্ণয় করলাম, করার পর এই দুইটা ধরে আমি এই পাশে এবং এই যে নিচে দিয়ে দিলাম। কিন্তু আমার তো সম্পূর্ণটা হয় নাই, হয়েছে এটা, এই যে একটু বাকি আছে। তো আমি এটা মার্চ করে নিচ্ছি এটা, এবং আমি আরেকটু কপি করে নিলাম। দেখছেন কেমনে মিলাই দিছি, ঠিক আছে? খাড়া না, মানে এটার উপরে ফেলাইছি না, ওইটা তো এমনি দেখা যায় না। তো উপরের অংশ যেটা আছে ভাই, আমি এটা কেটে ফেললাম, হ্যাঁ, ডিলিট করে দিলাম। পূর্ণা করার ক্ষেত্রে আপনার এই যদি মার্জিন কাজ না করে তাইলে ঝামেলা আছে। আচ্ছা, শিপ ধরে আমি টান দিলাম, একটা কপি করলাম। কপি তো করতেই পারেন নাকি, শিপ ধরে টানলে সোজা যাইব। এখন ঘড়ির কাটার দিকে, তারপরে রাইট বাটন ক্লিক করে ভার্টিক্যাল করে দিলাম, ক্লিয়ার। আবার অতিরিক্ত অংশ যেটা আছে আমি এটা কি করলাম, এখান থেকে এই যে অংশটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে এই সাদাটা আর এটা ধরে আমি মুভ টুলে যাওয়ার অবস্থায় আমি এই পাশে প্রথম আনলাম, এনে তারপর এই পাশে দিলাম, তারপর এই পাশে দিলাম, ঠিক আছে? দিয়ে এখন একদম সর্বশেষ যে লেয়ারটা, আরে সরি পিক্সেলটা, এটা আমি সিলেক্ট করলাম এবং জুম করে শিপ ধরে আমি এটা ক্লিক করছি, ঠিক আছে? যাতে এটা সোজা যায়। এই অংশটা ডিলিট করে দিলাম। আবার সেমভাবে এই যে শেষ পিক্সেল, আবার হচ্ছে এটা হচ্ছে গুরুন্ডিটা দিব এই দিক দিয়ে, কারণ উপরের যেই লেয়ারটা আছে না, এটা ডিলিট করতে হবে। তাহলে উপরের লেয়ারটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার কারণে এটা সুন্দর করে যে মিলে গেছে, দেখছেন? তারপরে এই দুইটা ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম। মার্চ করার পর এই অংশটা আমি এইভাবে অতিরিক্ত অংশটা ডিলিট করে দিলাম। কন্ট্রোল জে দিলাম, ডুপ্লিকেট লেয়ার, কন্ট্রোল টি দিয়ে এটারে আমি হরিজন্টাল করে দিলাম। দিয়ে আবার এই সাদাটা ধরলাম, সাদাটা যখন আমি অ্যালাইনমেন্ট করতে যাবো তখনই কী করতে হবে, এই সাদা দুইটা আমি অ্যালাইনমেন্ট করে দিব। অ্যালাইনমেন্ট তো আপনি পারেননি, তাই না? তারপরে এই দুইটা ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করলাম, কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল টি দিয়ে আবার এটার কী করে দিলাম, ভার্টিক্যাল করে আমি জাস্ট এই সাদাটা ধরে আবার কী করে দিলাম, এখান থেকে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম, ঠিক আছে? আমার বক্স ক্রিয়েট হয়ে গেল, ক্লিয়ার? আচ্ছা, এখন আমার ডিজাইন কোনো ব্যাপারই না। ডিজাইন তো জাস্ট গলাটা আপনি চোখটা বন্ধ করবেন, গলা বন্ধ করলাম, চোখ কন্ট্রোল এ, কন্ট্রোল শিফট সি দিয়ে আমি এখান থেকে এটা নিয়ে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে জাস্ট এটা একদম সবার নিচে দিয়ে দিব। নিচে দেওয়ার পর লেয়ারটা নিচে নামাই দিলাম, ক্লিয়ার? বুঝছেন না বোঝেন নাই? আচ্ছা, এখন এই যে অংশটা এটা আপনার মিলাই দিতে হবে। তো এটা মিলানোর জন্য এটা কিন্তু আপনি এতটুকু কাটবেন না,
আপনি এতটুকু নিয়ে শিফট F6 দিবেন, দিলে এখানে কি আসবো, ফেদার চলে আসবো। 200 দিবেন ফেদার দিয়া, জাস্ট দুইবার ক্লিক করবেন, দুইবার ডিলিট বাটন ক্লিক করেন, ফেদার পড়ছে, কন্ট্রোল জে কন্ট্রোল টি কন্ট্রোল ভার্টিক্যাল করে জাস্ট উপরে উঠাই দিবেন। এটা মুভ টুলে গিয়া দুইটা ধরে কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম, ঠিক আছে। কন্ট্রোল এইচ দিলাম আমি, হ্যাঁ ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে এই সাইডগুলোর মধ্যে আমি কিছু ফ্লাওয়ার অ্যাড করে দেওয়া। তো আমি যে ফ্লাওয়ারগুলো আছে এইগুলো দিয়ে আমি কি করব, অ্যাড করে ফেলবো। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, পুরা গ্রুপটাই নিয়ে যেতেছি এখানে ফুলের। কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, করার পর কন্ট্রোল শিফট জি দিয়ে আমি লেয়ারটা ভাঙলাম, ভাঙার পর আলাদা আলাদা, এটা একটা আলাদা ফুল তাই না, ছোট করে নিলাম, এটি 4-5 ইঞ্চি করে নেবেন, নিয়ে এই যে এখানে একটা দিলাম, ওকে। তারপরে এটাতে হচ্ছে আর একটু ছোট করে নিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এই পাশে এই যে এটা এই জায়গায় একটা দিলাম, ঠিক আছে ভাই। তো এই তিনটা ধরে আমি কি করলাম, এখানে আপনার এটি মানে ইয়ে করে দিলাম, ঠিক আছে, অ্যালাইনমেন্ট করে দিলাম 4টা ধরে। তো কন্ট্রোল ই দিয়ে মার্চ করে ফেললাম এটা, ঠিক আছে। আর কন্ট্রোল এইচ দিয়ে ওই যে আমার ইয়াটা ছিল না, এটা কন্ট্রোল টি দিয়ে এটার মিডলটা আমি মানে মাঝখানে দিব, মাঝখানে হয়েছে। আচ্ছা, হওয়ার পর আমি কি করব, এই যে এটা এই পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে কন্ট্রোল টি দিয়ে এটার আবার আমি ভার্টিক্যাল করে দিলাম। এখন এই দুইটা ধরবো, দুইটা ধরে কন্ট্রোল টি দিয়ে, হ্যাঁ এই পাশে একটা এইভাবে থাকবো আর এটা এই দিকে থাকবো, মানে ওনারা যেই দিকে পড়ে না কিনলে মানে বাও দেখা যাবে, বুঝতে পারছেন। তো এই যে আমার এই দিক দিয়ে মিডল করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আর এই যে এই ফুলটা এটা এটা আমি ধরেন এখানে একটু বড় করে দিতে পারি, বা আরও 2-1টা ফুল লাইনও যদি আমি এই জায়গার মধ্যে দিয়ে দিই, আপনার কোনো সমস্যা নেই। কন্ট্রোল ইউজ দিয়ে এই যে আমার এটা ওনা ডান, বুঝছেন না বুঝেন নাই ভাই? হ্যাঁ, তারপরে এখন কত হচ্ছে যে ভাই আমি তো ওনা এইভাবে করলাম তাই না, কিন্তু পরবর্তীতে আমি এটার কালার কিভাবে করব, আমি তো জাস্ট রেডিমেড দেখাই দিছেন তাই না, এটা কিন্তু আমি রেডিমেড দেখাইছি, জাস্ট ওইখান থেকে আপনার ফ্রন্ট পার্টটা আইন না, জাস্ট আমি অন্যটা করে ফেললাম তাই না। তো আপনার যদি পরবর্তীতে কালার করেন, জাস্ট শুধু এটার চোখটা বন্ধ করবেন, বন্ধ করে এখান থেকে যে কালারটা করবেন আপনি এটার মধ্যে, ধরেন আপনার আগের যে কালারটা ছিল এই কালারটাই, হ্যাঁ, এই কালারটা আমি আবার আরেকটা অন্য, জাস্ট আমি তো বক্স ক্রিয়েট করাই আছে তাই না, বক্সটা তো ক্রিয়েট করা আছে। এখন আমি জাস্ট কন্ট্রোল এটা দিয়ে আবার নিয়ে নিলাম, এটা আপনার সেটআপ দেখানো হয়েছে, হ্যাঁ আচ্ছা, এই যে এটা দিলাম, বুঝছেন ভাই। ওকে, ওই যে এটা আবার কি করতে হবে, ফেদার মারতে হবে। এইভাবে করলে হয়তো একটু পরিশ্রম হয়, কিন্তু শর্টকাটে করা যায়। কন্ট্রোল টি ভার্টিক্যাল, ঠিক আছে, এই দুইটা কন্ট্রোল ই মার্চ করে ফেললাম, এবং এখানে যে কালারটা এটার মধ্যে সেম কালারটা আমি এখানে বসাই দিলাম। এটা সিলেক্ট করে জাস্ট ম্যাজিক টুল দিয়ে ধরে, জাস্ট ম্যাজিক টুল দিয়ে ধরে এটা আপনি আলাদাও করে নিতে পারেন, আরেকটা লেয়ার নিতে পারেন, জাস্ট পরবর্তীতে আর ম্যাজিক টুল ধরা লাগবে না। এই যে শেষ আমার অন, পারবেন তো, সমস্যা হইবে না তো? আচ্ছা, আর না উন্না করা কি আমারই কোনো কঠিন? আহা, ফ্রন্ট পার্ট করতে পারলে ব্যাক পার্ট হাতা উন্না সব হয়ে যায় একসাথে। আচ্ছা যাই হোক, আপনার আমি সেটিংটাও দেখাই দিচ্ছি এখন। তো সেটিংটা হচ্ছে ধরেন ফর এক্সাম্পল আপনার এটা হচ্ছে 48 ইঞ্চি আছে, তো 48 দোকানে কত 96 তাই না, হিসাবটা আপনার বোঝাই, এটা তো 48 ইঞ্চি আছে তাই না, 48 ইন্টু কত দুইটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট বসবো, তাহলে কত হইব 96, আর হাতা ধরলাম আমি 20 ইঞ্চি দিব, তো কত হয় 116, আর ব্লিড এরিয়ার জন্য হাফ ইঞ্চি নিব আমরা, ঠিক আছে। তাহলে 116 পয়েন্ট কত 5 কন্ট্রোল এন,
এখানে ইঞ্চিস করে 100 কত 116 16.5 বিড এরিয়া মানে কাটিং এর জন্য হইলো হাফ ইঞ্চি নিলাম। আচ্ছা এখানে আমি এটা কপি করে নিয়ে আসবো ফ্রন্ট পার্টটা, তো গলা থাকবো। কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে আমি এটা নিয়ে আসলাম, এখানে কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করে দিলাম, কন্ট্রোল টি, এটা ভার্টিক্যাল করে জাস্ট এখান থেকে আপনার এটা উপরে উঠাই দিলাম। এটা কিন্তু মেশিনের যে সেট আপটা এটা ওকে। আচ্ছা এটা গেল একটা। তারপরে হচ্ছে এখন আমি এটা ইয়াটা বন্ধ করে দিলাম, এটা হলো ব্যাক পার্ট, কন্ট্রোল বি দিয়ে দিলাম। এখন আমার হাতাটা হচ্ছে কন্ট্রোল অল্টার আই দিয়ে আমি এটার সাইজ করবো হচ্ছে কত কিন্তু 31 মস্ত। তারপর কন্ট্রোল শিফট সি, হ্যাঁ কন্ট্রোল অল্টার সি দিলেন, দিয়ে জাস্ট এখানে ক্লিক করলেন। আমি এখানে দিব হচ্ছে কত 20 ইঞ্চি বলছি না, তাহলে 20। আর এখানে ইয়াটার পেজটার সাইজ ছিল কত 40 ইঞ্চি না, 40 এর অর্ধেক কত 20 হয়, কিন্তু আমার ব্লিড এরিয়া রাখতে হবে, এই জন্য 0.1 কম হবে সবসময়। তাহলে কত হবে 19.9 মানে ব্লিড এরিয়ার জন্য কম হইব। আমি যদি 20 দিয়ে লাই তাইলে তো আর ফাঁকা জায়গা থাকবো না কাটিংয়ের জন্য। আর অনেক সময় কাটিংয়ের জন্য যদি বলে যে না জায়গা রাখা লাগবে না, তাহলে আলাদা হিসাব, কিন্তু জায়গা দেওয়াই বেটার। আমি এই পাশে দিচ্ছি ভাই, বুঝছেন। কন্ট্রোল জে হরিজন্টাল এই পাশে একটা নিয়ে আসলাম। এই যে ব্লিড এরিয়াটা এই 0.1 কম দেওয়ার কারণে এই দিক দিয়ে 1 কমছে, এই দিকে কমছে, এই জন্য এটা কাটিংয়ের জন্য একটা জায়গা হয়েছে। আমি যদি 20 দিয়ে দিতাম তাহলে আর এখানে জায়গাটা থাকতো না। কন্ট্রোল ই দিয়ে মার্চ করলাম, এখন এই তিনোটা ধরলাম, ধরে জাস্ট এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে আমার সেটিং। এখন সেভ দিবেন কন্ট্রোল শিফট এস দিয়া, জাস্ট এখানে ট্রিপ মোডে সেভ দেওয়া, সরি আগে সেভ স্কোপি দেওয়া, ট্রিপ মোডে সেভ দিবেন, দিয়া এখান থেকে লেয়ারটা উঠাই দিবেন। লেয়ারটা উঠাই দিয়া আপনার যে নামটা আছে আজিব নাকি, আচ্ছা আপনারটার মধ্যে সেভই দিয়ে দিই, এটাই তো না। পিএসবিতে না গেলে আবার এই ফাইল শো করবো না। না কি ভাই আপনার এটি শো করে না, কি ফরম্যাটে নিচ্ছেন? পিএসডিতে মনে দিচ্ছেন না? হ্যাঁ পিএসডিতে দিচ্ছেন কে? পিএসবি হবে। আচ্ছা এই হাসিব কত নাম্বার, 4 না 3? হ্যাঁ এটা পিএসবি হইব ভাই, পিএসডি না। আচ্ছা 4 এটা না, না 1 মনে হয়। তারপরে এখানে আপনি দিবেন হচ্ছে বডি, কি লিখবেন BODY দিয়া জাস্ট এখানে ট্রিপ মোড সেভ দিয়া, এখানে লেয়ার থাকলে লেয়ারটা উঠাই দিবেন, দিয়ে সেভ দিয়ে দিবেন। এই হচ্ছে আপনার এটা। এখন যদি দেন এটা প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। আর অন্যটা তো অবশ্যই আগে পিএসবি ফরম্যাটে আগে একটা সেভ দিয়ে রাখবেন লেয়ার ফাইল, তাহলে আপনি পরে চেঞ্জ করে নেবেন কীভাবে। তা আমি জাস্ট এখানে এই যে প্রত্যেকটা আলাদা আলাদা ফোল্ডার দেব, ঠিক আছে। এরপরে এখানে আমি দিব কি ওড়না, কি দিব ও আর এন, ওড়না অথবা দুপাট্টা, ক্লিয়ার। দিয়ে জাস্ট আমি এখানে সেভ দিব, আর প্রত্যেকটা আলাদা আলাদা ফোল্ডার রইব। এই যে আপনার একটা ডিজাইন, এখন যদি আপনি এটা মেশিনে দেন এটা কি করা যাবে, প্রিন্ট করা যাবে, ক্লিয়ার। কি হ্যাঁ আপনি যেটা করছেন পিএসটিতে করছেন, পিএসডি না পিএসবিতে করবেন, নাইলে ফাইল আপনার বড় হয়ে গেলে সেভ নিব না, ঠিক আছে। আচ্ছা আপনার আরেকটা বিষয় দেখাই দিতে ধরেন আপনি এই ফাইলটা আপনি ইমেজে যাবেন, যে মোডে যাবেন, আপনার আছে এটা কি 8 GB-তে, তাই না। আপনার যদি সিএমওয়াই কে দরকার হয় সিএমওয়াই কে দিতে পারবেন, মানে যে ডাই দেন এটাতে আপনি দিতে পারবেন, ক্লিয়ার। হুম
দেখি কালারগুলো দিয়ে। আচ্ছা এখন